হকারদের আগে 50 টাকা করে দিতে হতো, এখন সেটা বাড়িয়ে খুব বেশি হলে 100 টাকা দেওয়া যেতে পারে, কিন্তু তার থেকে বেশি টাকা দেওয়া যাবে না। এই নিয়ে ক্ষোভ শোনা গেল আমির আলীর গলায়। কারণ ইউনূস সরকারের আমলে যারা ফুটপাতে বসে দোকান দেন সেই হকারদের এখন থেকে আরও বেশি টাকা দিতে হবে। সরকারকে এখন থেকে দিতে হবে 1.5 লক্ষ টাকা। তিনি বলেন এখানে তিনি 35 বছর ধরে এখানে বসছেন। বলছেন অনেকে এসেছে গেছে, ইউনূসের আমলে যে ধরনের অত্যাচার হচ্ছে সেটা আগে কখনো হয়নি। এই যে ইউনূস সরকার এত স্বাধীনতার কথা বলেন, ওই ব্যক্তির প্রশ্ন, এ কী ধরনের স্বাধীনতা? প্রায় 2 সপ্তাহ হলো বন্ধ রয়েছে রায়তুল মোকাররম মসজিদের পশ্চিমে লিংক রোডের ফুটপাতের এই দোকানগুলো। আসুন আপনাদের শোনাই কি বলছেন এই হকার, শুনুন। 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো, এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। বছর যাবত এই বাইতুল মোকাররম বহুত চাইছে, বহুত গেছে, এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি, আমরা কি স্বাধীন করলাম? কিন্তু কেন এই দোকানগুলো বন্ধ রয়েছে, যেটা জানা যাচ্ছে চাঁদা নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়নি। হকাররা টাকা বাড়াতে পারবেন না, আর সেটা নিয়েই সমাধান সূত্র না মেলায় দোকানগুলো বন্ধ রয়েছে। এমনকি পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়ছেন হকাররা। আজ থেকে ঠিক 2 মাস আগে জিপিও ভবনের সামনে 48 গাড়ি পার্কিং করার জন্য ঢাকা দক্ষিণ কর্পোরেশন ইজারা দেয়, আর তাতেই জুড়ে দেওয়া হয় শর্ত, যে শর্ত নিয়ে ঝামেলার সূত্রপাত। সেখানে বলা হয় ওই এলাকায় গাড়ি পার্কিং ছাড়া অন্য কোনো দোকান বা কিছু করা যাবে না। কিন্তু এত যুগ ধরে ওই ফুটপাতে প্রচুর হকার বসতেন, সেখানে প্রচুর মানুষের কেনাকাটা হতো, ভালোই ব্যবসা হতো। যেখানে সিটি কর্পোরেশন ব্যবসা বন্ধের কথা বলে সেখানে একটা মার্কিং করে দেওয়া হয়। সেখানে যখন হকাররা বসতে যান তখন তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে, তখন তাদের কাছে আরও বেশি হারে চাঁদা চাওয়া হয়। ইজারাদার শাহজালাল বাদল ভাঙচুর পর্যন্ত করেন। 10 দিন বন্ধ থাকার পর সমঝোতার কথা বলা হয়। এরপর সিটি কর্পোরেশনের দ্বারস্থ হন হকাররা। প্রশাসনও সমঝোতা করে বেশি টাকা দিতে বলে অভিযোগ হকাররা সাফ জানিয়েছেন তারা জায়গাও ছাড়বেন না, চাঁদাও বাড়াবেন না। আর কি বলছেন হকাররা, আসুন শোনাই। দিন ধরে দোকান বন্ধ রাখছে, তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই, সিটি কর্পোরেশনও তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও। সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনও সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই নাই। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে খুঁজে একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকান অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না, প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না। এই কারণে আমরা দোকান বসাইছি, প্রশাসন আইসি, আমরা বলছি আপনারা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। সহযোগিতা করা যায় কিনা, যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউচুয়াল করে বসাই দেন, এতটুকু। উনি বলছে ভাই ঠিক আছে, কালকে রাত্রে গেছি আমরা 2টা বাজে আসছি, এটাও সত্য। কিন্তু আমরা ওনার কাছে গেছি, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে, কথা এতটুকু। এবং ওনারাও চাইতেছে যে কিছু দোকান এখানে বসানো যায় কিনা। ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? এখানে চাঁদা চাওয়া হয় নাকি? এখানে চাঁদা চাওয়া হয় নাই। যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে, এখনো তারা করতেছে, কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। কারণ আমরা যেহেতু এগুলো করি না, আমাদের একটা সৎসাহস আছে। আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে, আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। তো যে ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পালিয়ে চলে গেছে। তা আমাদের নামে যদি অভিযোগ করে, আমরা যদি সত্য হইতাম, তাহলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না। আমরা তো অন দ্য স্পটে এসে প্রতিবাদ করছি, আর যে অভিযোগ করছে সে পালিয়ে গেছে। উত্তেজনা ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে আসেন শ্রমিক নেতা সবুজ, তার সঙ্গে ছিলেন দলের বাকি কর্মীরাও। দেখুন সেই ভিডিও, আপনাদের দেখাই সেই ভিডিওটা।
দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না। পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? 50 টাকা রিসিট কইনা দেব। দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না। পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না। পার্কিং এর গাড়ি রাখুন, দোকান খোলা, দোকান বন্ধ হবে না। এদের পার্কিং বন্ধ নেই, দোকান বন্ধ থাকবো কেন? 50 টাকা রিসিট কইনা দেব। দোকান খোলা থাক স্যার, দোকান বন্ধ হবে না। এই নিয়ে শ্রমিক নেতা সবুজ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন মুন্সি বদরুল আলম সবুজ, শ্রমিক নেতা, শুনুন। যারা বিগত দিনও এইসব রাস্তাঘাটে করছে, এখনো তারা করতেছে কুচুকরি মহল, এরা বিভিন্ন জায়গায় এই ধরনের অঘটন ঘটিয়ে আমাদের অনেকের নাম বলে। কারণ আমরা যেহেতু এগুলো করি না, আমাদের একটা সৎ সাহস আছে। আমাদের বিরুদ্ধে কেউ যদি এগুলা অপপ্রচার করে, আমরা সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ করি। তো যে ব্যক্তি আমাকে চিনে না, সে আমার নামে কিন্তু বলে ফেললো। সে এখন হয়তো আবার আমি যখন বলছি আপনাকে থানায় দিব, সে পাল্লায় চলে গেছে। তা আমাদের নামে যদি অভিযোগ করে আমরা যদি সত্য হইতাম, তাহলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না। আমরা তো অন দ্য স্পটে এসে প্রতিবাদ করছি। আর যে অভিযোগ করছে, সে পালিয়ে গেছে। সবুজ শ্রমিক নেতা, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং নতুন এবং তরতাজা বাংলাদেশ গড়ে তুলতে নাকি ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের নিয়ে একটা দল হিসেবে কাজ করতে চাই। আমরা অতীতের পচা বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আসুন আমরা একসঙ্গে কাজ করি। ব্যবসায়ীদের সামাজিক ব্যবসার বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন, প্রচলিত ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসার একটা অংশ বিনিয়োগ করুন। আপনাদের নিজের গ্রাম, উপজেলা কিংবা নিজের শিল্প কারখানা যেখানে আছে, সেখানকার মানুষের জন্য বিশুদ্ধ খাবার জল, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। যখন সফল হবেন তখন বিনিয়োগের টাকা তুলে নেবেন। টাকা বানানো আনন্দের বিষয়, কিন্তু মানুষকে আনন্দে রাখা আরও বেশি আনন্দের। কি বলছেন হকাররা, আসুন শোনাই। 50 টাকা দিতাম, আমরা বড়জোর 100 টাকা দিতে পারবো। এর অতিরিক্ত আমরা দিতে পারবো না। বছর যাবত এই বাইতুল মোকাররম বহুত চাইছে, বহুত গেছে। এরকম অত্যাচার আর কখনো হয় নাই। তাই আমরা কই স্বাধীন করিয়া লাইছি। আমরা কি স্বাধীন করলাম? দিন ধরে দোকান বন্ধ রাখছে, তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই। সিটি কর্পোরেশনও তাদের পক্ষ নেয় যে তোমরা তাদের সাথে সমঝোতা যাও। সমঝোতা মানে চাঁদা দেওয়া। প্রশাসনের কাছে যাই, প্রশাসনও সেম কোয়ালিটি বলে যে তোমরা তাদের সাথে সমঝোতা করো, কিন্তু আমরা সমঝোতা যাই নাই। কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুজো একটা সমঝোতায় যাবো, তাদের কাছে আমরা গিয়েছিলাম। প্রথম আমরা 50 টাকা করে প্রত্যেক দোকান অফার দিছি, তারা মানে নাই, কিছু 50-100 গুলো হবে না। প্রত্যেক দোকান 50 ইঞ্চি 1.5 লক্ষ টাকা করে আমাদের দিতে হবে। যদি দাও দোকান বসবে, না তো বসবে না। আমরা বলছি আমরা 1 টাকাও দেবো না। এই কারণে আমরা দোকান বসাইছি। প্রশাসন আইসি, আমরা বলছি আপনারা গুলি করলেও করেন, আমরা জায়গা ছাড়ুম না, সাদাও দেবো না, জায়গাও ছাড়ুম না। সহযোগিতা করা যায় কিনা, যে সহযোগিতা করে আমাদেরকে একটু ওনাদের সাথে মিউচুয়াল করে বসাই দেন, এতটুকু। উনি বলছে ভাই ঠিক আছে, কালকে রাত্রে গেছি আমরা 2টা বাজে আসছি, এটাও সত্য। কিন্তু আমরা ওনার কাছে গেছি, বলছে যিনি ডাক নিছে উনি আসলে এটা সমাধান করে বসাইবে, কথা এতটুক। এবং ওনারাও চাইতেছে যে কিছু দোকান এখানে বসানো যায় কিনা। ওই যে চাঁদা চাইছে 2 লাখ, এগুলো কোনো কথা না। চাঁদা চাইবো কেন? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।